মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল 11:05 বাজে। সকালে আজকে ভেবেছিলাম যে 11টা-12টা পর্যন্ত ঘুমাবো, আজকে স্কুল নেই, সোমনাথের জিম নেই, মেয়ের পড়া নেই, কিন্তু না, আমার 9:30টার সময় ঘুম ভেঙে গেছে। তারপরে ঘুম থেকে উঠে প্রচুর কাছাকাছি সব ছাদে মেলে দিয়ে আসলাম। মেলে দিয়ে এসে পুরা রোদ্দুর ছাদে এত কষ্ট হয়েছে না, তারপরে নিচে নেমে এসে আগে কিছুক্ষণ বসেছি ফ্যানটা চালিয়ে, পুরো গা দিয়ে মনে হচ্ছে আগুনের তাপ বেরোচ্ছিল। তারপরে চা বিস্কুট খেলাম আর মেয়েকে আজকে সকালবেলা দুধ দিয়েছিলাম। এমনি সকালে আমন্ড বাদাম খেয়েছে, তারপরে ওই পাউডার দিয়ে চকোস দিয়ে দুধ খেয়েছে। আর তারপরে মেয়ের ডিম সিদ্ধটা এখনও রয়েছে, খাইনি, খেলতে চলে গেল। আর আজকে ব্রেকফাস্টটা একটু অন্যরকম, আজকে ডালিয়া করিনি আমি ব্রেকফাস্টে, ঠিক আছে। ব্রেকফাস্টটা হচ্ছে একটু অন্যরকম, আজকে হচ্ছে ছাতু, ফল আর হচ্ছে ডিম সিদ্ধ, ঠিক আছে। আজকে আমার ব্রেকফাস্টটা আমিও ছাতু খাবো আর ডিম সিদ্ধ খাবো, আর কিছু খাবো না। ছাতু খাবো কারণ সোমনাথকে আজকে লেবু দিয়ে ছাতু করে দিয়েছি, তো আমারও লেবু দিয়ে ছাতু খেতে ইচ্ছে করছে, খুব ভাল লাগে খেতে। গন্ধরাজ লেবু হলে বেশি টেস্ট হয়, কিন্তু ঘরে কাগজি লেবু আছে, ওটা দিয়ে করব। আমার পাতি লেবুর থেকে কাগজি লেবুটাই বেশি ভালো লাগে, রসটাও বেশি থাকে, টেস্টটাও বেশি, গন্ধটাও ভালো। তো এখন ছাতু করবো, ছাতু খাবো আর ডিম সিদ্ধ খাবো, দিয়ে তারপরে রান্নায় হাত দেবো। আমার এখনো এডিট রয়েছে, কত এডিট পড়ে রয়েছে জানো। সবে ব্লগটা এডিট করছিলাম, সোমনাথ স্নানে গেছিলো, আমি বসে বসে ব্লগটা এডিট করলাম, এখন ব্লগটা আপলোড করবো আর খাবো। তারপরে রান্না করতে করতে ব্যবসার রিলসগুলো এডিট করব আর ছাড়বো। একদিকে রান্না করব, আবার একটা ব্যবসার রিলস এডিট করব, আবার ছাড়বো। মানে আমার এখন দুটো হাত বিজি হয়ে যাবে। আমি যাব বাইক ঠিক করাতে, বাইকের স্ক্রু ঢিলা হয়ে গেছে। তুই ঝুলছো কেন এরকম? চোখ মুখ ধোনি? স্নান করলাম না? স্নান করনি, ওই জন্যই চোখ মুখের কি অবস্থা, মনে হচ্ছে এখনই 2 মিনিট হলো ঘুম থেকে উঠেছে। চান করনি? বাথরুমে কি করলা তখন? বাথরুমে এতক্ষণ ধরে কি করি ভগবান। তারপরে এখন যাব হচ্ছে চুল কাটাতে বলতে সেলুনে যাবো একটু, ওই যে হেয়ার স্পা করলো আমিও যদি করি, ঠিক আছে। ওরে বাবা, বাইকের স্ক্রু মুখগুলো ঢিলা হয়ে গেছে, ঠিক করবো। মেয়েকে ফটো তোলাতে নিয়ে যাবো, ফটো তোলানোটা মানে এবেলা হবে না। আজকে পার্কে যাব নাকি বঙ্কিমনগর ফরেস্টে যাব? বঙ্কিমনগর ফরেস্টে গেলেই ভালো হয়, কারণ পার্কে লোকজন যদি থাকে না, আজকের গানটা ফরেস্টের সাথে এসে যাবে, অসুবিধা হবে না, এসে যাবে। কিন্তু ওই যে একটু দূর হয়ে যায়, কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশটাও থাকে, ওটা তো মেজাজটাকে ঠিক রাখে, ঠান্ডা পরিবেশটা। রোদের মধ্যে যদি একগাদা লোক সামনে থাকে, একে রোদ্দুর, একগাদা লোক, একটু তো প্রবলেম হয়। রোদ্দুরের মধ্যে কষ্ট হয়, তাও একগাদা লোকটা অতটা ম্যাটার করে না। কেন, ওই যে সেই সাতো জানাম মে তেরে দার্জিলিং এ কি লোক, কত ভিড়। আমি ওকে বললাম তুমি মনে করো পুরো ফাঁকা চারিদিকে, কিন্তু আমরা করেছিলাম তো। নেহাত ওয়েদারটা সাথ দিয়েছিল, ঠান্ডা বরফ ওয়েদার, তার জন্য আমরা করতে পেরেছিলাম। গরমের মধ্যে অত লোকজন থাকলে আর করা যাবে না। ঠিক আছে, চলো পরে আসছি। আমি ছাতু আর ডিমটা খেয়ে ব্লগটা পোস্ট করি। সবাই আজকাল কিন্তু কমেন্ট করছে তোমরা দুজন মিলে ইদানিং একটু বেশি ন্যাকামো করছো। ঠিক আছে চলো। কি যত রোম্যান্স, টাইফয়েড হওয়ার পর আর সিলাইন খাওয়ার পর মানে বেশি রোম্যান্স হয়ে গেছে, ঠিক আছে। যত রোম্যান্স তত ভালো, মানে একটা বিষয় তত ভালো। চলো, কড়াই বসিয়ে দিয়েছি গরম করার জন্য। যেদিনকে এই কড়াইতে রান্না করি সেদিনকে তো কেউ কমেন্ট করো না, দিদি তোমার কড়াইটা কি পরিষ্কার। যেদিনকেই ওই কালো কড়াইটাই করবো সেদিনকেই তোমরা দেখতে পাও, ফর্সা কড়াই আর যেদিনকে করি দেখতে পাও না। যাই হোক, আর এই যে এদিকে পাঙাশ মাছ বের করে নিয়েছি, পাঙাশ মাছের ঝোল। আপাতত পাঙাশ মাছের ঝোলটা রান্না করিনি, বেশি মশলাপাতি দেবো না, জাস্ট পাতলা করেই ঝোল করব। আর হচ্ছে কি রান্না করব আর দেখি, আর 2-1টা পদ নামাতে পারলে ভালো হতো, কিন্তু এখন ঘড়ির কাঁটা বলছে রাইট 11:15। রান্না বান্না সেরে স্নান টান করে আমাকে আবার রেডি হয়ে বেরোতে হবে, আজকে রিলস করতে যাব তোমরা জানো। তো দেখা যাক কত তাড়াতাড়ি কি রান্না করতে পারি। মাছের ঝোলটা আমার উপর হাতে সময় পেলে অবশ্যই আর 1-2টো পদ করার খুব চেষ্টা করব। ঘরে অনেক সবজি টবজি রয়েছে, তো পাশে ভাতটা বসিয়ে দিই। আলুটা বের করলাম, আলুটা কাটবো, আর ওদিকে আদা টমেটো জিরে পেস্ট বানাবো, মাছের ঝোল করব, ভাত করব। আর দেখি, আর হচ্ছে ফোনে চার্জ নেই, ফোনে 20% চার্জ, আমি ফোনটা চার্জে বসিয়ে দিলাম। সোমনাথ এখন যাচ্ছে হচ্ছে পার্লারে, আমার যাচ্ছে, দেরি গিয়ে আবার ঢুকতে হবে, ওষুধ খাই নিতে পারে। ও
আমার ফোনে চার্জ নেই, 20% চার্জ রয়েছে, তো এখন আর ফোন ব্লগ টক কিছু করা যাবে না, তাহলে আমার ওদিকে আবার রিলস করা যাবে না। ফোনে 100% চার্জ দেওয়ার দরকার। পরে আসছি, অনেকটা সময় পার করে আসছি। রান্না শেষ হলো, রান্না শেষ করে নেল পালিশগুলো তুললাম হাতের। আর আজ হচ্ছে 1:15, তো আমি যেগুলো দরকার লাগবে রেডি হব সেগুলো রেডি করে রাখলাম এই ঘরে। আর আমার মেয়েকে বললাম খেলা থেকে বাড়ি আয়, অনেক খেলাধুলা হলো। আসার পর একটা ডিম সেদ্ধ খেয়ে এখন বসে বসে ফ্যানের হাওয়া খাচ্ছে। আমি এদিকে গ্যাস ট্যাস মুছে নিয়েছি রান্না কমপ্লিট করে। এই কটা বাসন বেরিয়েছে, সকালের বাসন তো দিদি মেজে গেছে ঘর মোছার সময়। ভাত, মাছের ঝোল আর নিম পাতা ভাজা। এটা তো বাসি ডাল, সোমনাথকে দেবো না, এটা আমি আর মা খেয়ে নেব। এই যে নিম পাতা ভাজা, আর এইদিকে করেছি মাছের ঝোল। ঠিক আছে, আদা বাটা, জিরে বাটা, টমেটো বাটা, লঙ্কা, ওই লাল লাল লঙ্কাগুলো হয় না, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, ওইগুলো বাটা পেটে দিয়েছি। লঙ্কার গুঁড়ো দিইনি, গরম মশলাও দিইনি, পেঁয়াজ বাটা দিয়েছি। আজকে একটু পেঁয়াজ বাটা দিয়েছি, নাহলে দিই না। আজকে কি মনে হলো, ভাবলাম পেঁয়াজ বেটে দিই। আচ্ছা চলো, তাহলে আমি এখন স্নানটা করে নিই। সোমনাথ এখনও আসেনি বাড়িতে, আমি স্নানটা করে নিই। তারপরে মা আসছে, মা রাস্তায় আছে, এসে মেয়েকে স্নান করাবে, দিয়ে মাকে আর মেয়েকে দুজনকে ভাত দিয়ে দেবো। পারলে আমিও খেয়ে নেবো, যদি ততক্ষণে সোমনাথ এসে যাবে আশা করছি। কারণ 2টো 2:30-এর মধ্যে বেরোতে পারলে কমপ্লিট করতে পারবো, রোদের আলোটা লাগবে তো। যদিও বঙ্কিমনগর ফরেস্টে যাব, ফাইনাল হয়েছে, ওখানে ছাওয়া থাকে, কিন্তু বাইরে রোদ্দুর থাকলে ভিতরে যে ছাওয়াটা থাকে সেটা ভালো লাগে। বাইরে অন্ধকার হয়ে গেলে ভিতরে একদম অন্ধকার হয়ে যায়, জঙ্গলের ভিতর না। চলো বন্ধুরা, আমি স্নানটা করে নিই। স্নানটা করে, বাবা বালতিটা পড়ে গেছে কি করে, দেখো বালতি পড়ে গেছে। চলো স্নান করে তারপরে আসছি। একটুও টাইম নেই গো কথা বলার, গল্প করার। রওনা দিয়ে আমরা, হ্যাঁ পরে আসছি। দেরি হয়ে গেল, 4টে বাজতে যাচ্ছে। কখন 2টো 2:30-টার সময় বেরোলে পরে রোদ্দুরটা ভালো পাওয়া যেত। কমপ্লিট হবে না আমার মনে হচ্ছে। চলো 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 চলো, কমপ্লিট হবে কিনা। আসছি মা। চলো চলো বাইরে, চলো বাইরে, চলো বাইরে গিয়ে পরে নাও। কি পরবা? আমি বাইরে গিয়ে পরছি হেলমেট। ছোট ঘরে এসি বন্ধ, বড় ঘরে এসি চালিয়ে দিয়েছি। জনি রয়েছে, সাবধানে থাকবা, দিদার কাছে চলে আসবা। জঙ্গলে লেগে যায় আগুন যেমন, সুন্দরী রূপসী রাগলে তেমন। গানটা শুনেছো? কে কে শুনেছো? এখন কত জোশ দেখাচ্ছে, আর একটু আগে জোশ শোনার না, আমার গা হাত পা খুব ব্যথা, খুব টায়ার্ড, খুব ক্লান্ত। এই এমন গান, ওটা খুব জোশওয়ালা গান। ওটা হচ্ছে, ওকে বলছিলাম, ওটা হচ্ছে শাহরুখ খান আর আমি হচ্ছে সুগার খান। পার্থক্য তো থাকবেই না একটা, ঠিক আছে? মানে আমার আজকে জোশ ছিলই না, যে ওই আগের যে গানটাতে যে জোশ ছিল, যেটা ওই যে দিওয়ানা দিওয়ানা, ওই গানটাতে, ওটাতে একটা আলাদা জোশ ছিল। কিন্তু এইটাতে না, সেই জোশটা নেই। গা হাত পা ব্যথা, হাত তুলতে পারছি না, পা তুলতে পারছি না। যাই হোক, আছি হচ্ছে আমরা আমার ছোটোবেলাকার স্মৃতি এখানেই, মানে স্কুল পলায়ন করিয়া এইখানেই আসতাম, ঠিক আছে? এই বঙ্কিমনগর ফরেস্টের সঙ্গে আমার লেনা দেনা একদম ছোট থেকে, যখন একদম ছোট ছিলাম তখন, তবে থেকে, ঠিক আছে? তো কেমন হলো কি জানি, তোমরা এতক্ষণে পেয়ে গেছো বোধ হয়। এটা ব্লগটা কালকে সকালে পোস্ট হবে। না না, আজকে বিজনেস রিলস কালকে পোস্ট করব, ঠিক আছে? আমি বলছিলাম যে যেটা বানালাম এখন, এটা ভাবছিলাম কালকে সকালে পোস্ট করব। আজকে বাড়ি গিয়ে বিজনেসের রিলস গুলো ছাড়ি। ও বলছে না, বিজনেস পরে, আগে রিলস ছাড়ো। ফরেস্টের লুকিং হচ্ছে আমাদের সব থেকে ফেভারিট জায়গা, স্পেশালি আমার তো বটেই। তোমার কি? আমারও ভীষণ ভালো লাগে। আমি তো বললাম এখানে আসবো। অনেকটা পাহাড়ি জঙ্গল, পাহাড়ি জায়গাটা খুব রিল্যাক্সে নিশ্চিন্তে করা যায়। লোকজন কম, ঠান্ডা ওয়েদার, খালি শিয়াল ঘুরে ঘুরে বেড়ায়, ব্যাকগ্রাউন্ডটা ভালো আছে, সবদিকে এই জায়গাটা ভালো। বঙ্কিমনগর ফরেস্ট। তবে আমরা অনেক দিন পর রিলস করলাম, প্রায় 1 মাস পর। 1 মাস? তার অনেক বেশি। না, ওই যে মসলিনটা পরে লাস্ট রিলস হয়েছিল, প্রায় 1 মাসের কাছাকাছি। ঠিক আছে, চলো, বাজে হচ্ছে এখন 5টা। ও বলছিল আলো পড়ে যাবে, আমরা 1 ঘন্টার মধ্যে নামিয়ে দিয়েছি। তবে আমাদের
কি বলো তো, ওই ট্রাইপড রেখে রেখে শ্যুট করতে হয় তো খুব সমস্যা। না হলে অনেকগুলো ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে শ্যুট করলে বেশ লাগতো, কিন্তু ওই যে আমাদের এক জায়গায় স্টিলভাবে করতে হয়, কিচ্ছু করার নেই, কোনো অপশান নেই। ঠিক আছে, এই হচ্ছে আপাতত ফরেস্ট, চারিদিকে যেদিকে দেখাবা সেদিকে এই জঙ্গল, আর মাঝে মাঝে শিয়াল ঘুরে বেড়াচ্ছে, অসাধারণ অসাধারণ। তার সঙ্গে আমার বউটাও অতি সুন্দর, এই জঙ্গলের সঙ্গে অতি সুন্দর, খুব কাছ থেকে দেখাও যাতে বাজে লাগে না। হ্যাঁ, কাছ থেকে দেখাও বাজে লাগে মানে কাছ থেকে দেখালে সবাইকেই বাজে লাগে। আই লাভ ইউ, আই লাভ ইউ টু সোনা। উই বাবা, আমরা খুব নেকামো করছি, তোমরা একটু নেকামো দেখো। রোজ কমেন্ট আসছে যে আজকাল তোমাদের নেকামো বেড়ে গেছে। যত নেকামো তত ভালোবাসা, নেকামো দেখো। আংটিটা কে দিয়েছে? আংটিটা কে দিয়েছে? কে দিয়েছে? আমার বর। আমার বর। চলো চলো এডিট করি বাড়ি গিয়ে। চলো তাড়াতাড়ি চলো, এডিট করে দেখতে হবে কি হয়েছে। আমি তো ভুংচাং করেছি, এটুকু জানি। আমার আজকে মুখের এনার্জিটাই নেই, এনার্জি খুব কম ছিল আজকের রিলসে সোমনাথের। আর আজকের গানটা এমন চুজ করেছি যেখানে, তবে আরেকদিন নেক্সট একটা এরকম আমি বলবো, কবে একটা ঝাঁকানাকা গান। কালকে পরশু আমি বলে দেবো কোন দিনকে জোশালা গান দেবো না। এই সপ্তাহটা তো জিমটাই এখন একটু হার্ডি পরিশ্রম হবে। হ্যাঁ, এমনি রোমান্টিক দিয়েই করো। যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁকে। চোর কাটা পাবো কোথায় এখন? যদি ওই চোর কাটা ওই শাড়ির ফাঁদে, তারপরে তুমি বলবা তো, দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে, চেয়েও আমায় যাই না, ভুলে গেছি। যদি ওই কাকুন তোমার ওই হাতে, যদি ওই কাকুন তোমার ওই হাতে, রিনি ঝিনি বাজবো আমি দিনে রাতে। তোর কি চেয়েও আমায় চাও না যে, চেয়েও আমায় চাও না যে। এটা কি গায়ক? ওই যে সেই কি একটা বইয়ে যেন সেই স্টেজে তাপস পাল না, স্টেজে মানে ভিলেন, তোমরা যতই আঘাত করো নেই তো কোনো মান, শুধু আমায় দাও গো সুযোগ শোনাতে গান, তোমরা যতই আঘাত করো। দাদা গান হচ্ছে তো, কোন দাদাকে বলছি বুঝতে পেরেছো? আমাদের এখন দার্জিলিং দাদা না, আমাদের এখন কুচবিহার দাদা, কুচু কুচু দাদা, কুচু কুচু দাদা হচ্ছে তো, নামটা ভালো দিয়েছো তো। আর আকাশ, আজকে আগের দিনের ব্লগটা কেমন নাচলাম বলো? তোমরা এখানে নাচতে পারবে না, আমরা খালি কোমর তো দুলিছি। পাগলা খাবি কি? চলো। বিস্কুট খেয়েছি, মুখে বিস্কুট লেগেছিল। আমি তখন শুয়েছিলাম, শুয়ে ভিডিও এডিট করে পোস্ট করলাম। রিলসটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। অতি জঘন্যতম হয়েছে আমার পারফরম্যান্স, অতি জঘন্য। না গো, ভালো হয়েছে। আমি এখন করে নিয়েছি মেয়ের জন্য, এনার্জি না আছে কিছু। মেয়ের জন্য ছাতুর শরবত। মেয়ে ছাদে রয়েছে, মশারি টাঙিয়ে ছাদে শুয়ে রয়েছে মায়ের সাথে। ওদেরকে ছাতুর শরবতটা দিয়ে তারপরে আমি একবারে মেয়েকে ছাতুটা দিয়ে যাব হচ্ছে কল্যাণী। সোমনাথের লিভারের ওষুধটা শেষ হয়ে গেছে, তো কল্যাণীতে ওই ওষুধটা সোমনাথ এখন আনতে যাবে, আমিও যাই ওর সাথে। নাও ছাতু। ছাতু এখন? কার? মেয়ের। এখন ছাতু খাবি? নারকল খেলো? থাক, কখন ওইটুকু নারকল খেয়ে সন্ধ্যেবেলা হয় নাকি ওর? চলো আমি রেডি, কল্যাণী যাবো আজকে। অনেকদিন পর এই কুর্তিটা পরলাম, এটা সোমনাথ দিয়েছিল আমাকে। তো যাই, ওর লিভারের ওষুধটা নিয়ে আসতে ওই যাচ্ছিল, তো আমি ওর সাথে যাবো। ড্রেস চেঞ্জ আবার। ঠিক আছে চলো। ক্লান্ত লাগছে একটু। আজকে আর হাঁটতে যাওয়ার ক্ষমতা থাকবে না, কারণ রিলস করে এসে কল্যাণী যাচ্ছি তো। কালকে থেকে কনফার্ম যাবো। আর হাঁটুতে ব্যথা থাকলেও যাবো। আজকে প্রচন্ড হাঁটুতে ব্যথা, সারাদিন ধরে স্প্রে করে যাচ্ছি, মুভ স্প্রে। পুরো হাঁটুটা গোল করে ধরে ব্যথা। আর গোড়ালিতে হালকা ব্যথা আছে, ওটা কন্ট্রোল করা যাচ্ছে, কিন্তু হাঁটুতে ব্যথাটা নিতে পারছি না।
1 ঘন্টা হাঁটাটা ঠিক হচ্ছে না আমার জন্য। 30 থেকে 40 মিনিট হাঁটা পারফেক্ট। 30-40 মিনিট ঠিক আছে, 1 ঘন্টা হেঁটে ফেলছি তো, রোজ পরপর কদিন 1 ঘন্টা হেঁটেছি। আজকে দিকটা রেস্ট নিয়ে কালকে থেকে 40 মিনিট বা 30 মিনিট হাঁটবো। তো কল্যাণীতে পৌঁছে গেছি, আর এই যে সোমনাথ ফার্মেসি থেকে ওষুধটা কিনছে, আর আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণী এমস এর সামনে। কল্যাণী এমস এর সামনে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা থেকে, এই ফার্মেসিগুলো থেকে আমার বাবার জন্য ওষুধ কিনতাম যখন আমার বাবা এই এমস এ ভর্তি ছিল। এই জায়গাটা সেই এমন একটা জায়গা না, মানে আমি যত মানে মনে না করে থাকার চেষ্টা করি, কিন্তু এই সব জায়গায় আসলে পরে আমার বাবার কথা মনে পড়বেই, আর কষ্ট হবেই, আর মানে পুরনো স্মৃতি উথাল পাথাল বুকের মধ্যে হতেই থাকবে। আমি আজকাল যতটা পারি না আমার বাবাকে কম মনে করার চেষ্টা করি, বাবার ফটোর দিকেও তাকাই না, বাবার কথা যতটা না ভেবে থাকা যায় ততটা ভাবি না, যতটা কম মনে করা যায় ততটা কম মনে করার চেষ্টা করি। কারণ জানি না কি আছে আমার বাবার ফটোর দিকে তাকালে, বাবার কথা একবার যদি ভাবতে শুরু করি, ওই যে একবার ভাবতে শুরু করলে কন্টিনিউ মানে অনেকটা লম্বা সময়, সে কয়েক ঘন্টাও হতে পারে, কয়েক দিনও হতে পারে, লম্বা সময়ের জন্য আমি পুরো অন্যরকম হয়ে যাই। মানে তখন মনে হয় কি, ধুর, কে স্বামী, কে সন্তান, আমার কাউকে চাই না, কাউকে লাগবে না, আমি বাবার কাছে যাব, এরকম মনে হয় যে ধুর আমি সংসার করবো না, আমি সোমনাথের কাছে থাকবো না, আমি মেয়েকে আমার দেখার দরকার নেই, সোমনাথকে দেখার দরকার নেই, সংসার করার দরকার নেই, আমি বাবার কাছে যাব। বাবা কেন চলে গেল আমাকে রেখে, মানে একটা মানে অদ্ভুত রাগ, অদ্ভুত কান্না, মানে কি যে হয় না, তার জন্য আমি বাবার কথা এখন মানে ভাবার চেষ্টাই করি না। যতটা পারি আমি বাবার কথা, বাবার ভিডিও, বাবার ফটো সব কিছু ইগনোর করার চেষ্টা করি, নাহলে আমার কেমন হয়। কিন্তু এই জায়গাটা এসে, এই যে কল্যাণী এমস, সব মাথার মধ্যে উথাল পাতাল করছে। ওই বাবাকে নিয়ে আসা, ভর্তি করা, ওষুধ কেনা, বাবাকে দেখা, এইখানে এই জায়গাটায় দাঁড়িয়ে ইতিদির সাথে প্রথম আলাপ, তাই না? ইতিদির সাথে এইখানটা দাঁড়িয়ে প্রথম আলাপ। এই যে সোমনাথ এখন নিচ্ছে ওষুধ। কি 1200 টাকার ওষুধ খাও, এটা খেলেই লিভার ভালো থাকবে, তাই তো? খুব ভালো ওষুধ দিয়েছে, এটা খাওয়ার পর থেকে সোমনাথের লিভারের যা যা প্রবলেম ছিল সব সলভ। দেখো কি সুন্দর জায়গাটা। সোমনাথকে বলছিলাম চা খাবো, তো সোমনাথ বলছিল কিরকম জায়গা থেকে খাওয়া, ওই রেস্টুরেন্ট টাইপের চায়ের দোকান? আনলাম না, হাই রোডের ধারে, এই হাই রোডের ধারে যে লাইটিং চায়ের দোকান হয় ওখানেই খাবো। তো হাই রোডে যেতে যেতে না এরকম লাইটিংয়ের দোকান চা অনেক পাওয়া যায়, অনেক, এই গিজগিজ করছে, আরও কিছু দূর গেলে আরও আছে, অনেক আছে। তাই এখান থেকে আমরা এখন চা খাবো। আর এখানে কলা রয়েছে দেখলাম, সিঙ্গাপুর কলা, তো মেয়ের জন্য নেব, আমিও খাবো। সিঙ্গাপুর কলা হচ্ছে আমার ফেভারিট। কাঁঠালি কলাই উপকার মেয়ের জন্য, কিন্তু সিঙ্গাপুর কলাটা আবার আমি ভালোবাসি, তাই মেয়ের জন্যও নিয়ে নেবো। ঠিক আছে, তো বন্ধুরা বাড়িতে এসে বিছানার চাদর পাল্টিয়ে একটা কাঁচা চাদর পেতে বিছানাটা পরিষ্কার করে নিলাম। ওই ঘরেও করেছি, দেখাচ্ছি চল। এই যে এই ঘরের চাদরটাও পাল্টে নিয়েছি। বন্ধুরা এখন মুখে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবো, আর আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। শরীরটা ভালো লাগছে না, খুব টায়ার্ড লাগছে। ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিই, কালকে আসছি সকালবেলা নতুন ব্লগের সাথে। আজকে খুব টায়ার্ড লাগছে, খুব প্রচণ্ড ক্লান্ত লাগছে। আমি জাস্ট আজকে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে যাব 10 মিনিটের মধ্যে, চোখ বন্ধ হয়ে আসছে ঘুমে, শরীর খুব খারাপ লাগছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালে নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।